আমার মোবাইলে ডায়াল প্যাডে আমি শুধু একটা কোড ডায়াল করব, সাথে সাথে একটা ম্যাজিক দেখতে পাবেন। অনেকেই বলতে বাধ্য হবেন, সোহাগ ভাই এটা আবার কি দেখাইলেন, সত্যিই তো ম্যাজিক। আমি ডায়াল প্যাডে চলে আসলাম, এইখানে দেখুন #420 দিয়ে দিলাম। এই যে দেখুন ডায়াল প্যাডের মধ্যে অ্যাপ্লিকেশন আমি হাইড করে রেখেছি। এই অ্যাপ্লিকেশনগুলো আমার মোবাইলটা যদি রাত দিন 24 ঘন্টা একটা ইঞ্জিনিয়ারও খোঁজাখুঁজি করে খুঁজে পাবে না যে আমি ব্যবহার করি কিনা। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডায়াল প্যাডে হাইড করে রাখতে পারবেন একটা কোডের মাধ্যমে। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন আমি কোডটা কেটে দিলাম, #420 দিলাম, এই দেখেন অ্যাপ্লিকেশনগুলো চলে আসলো। আপনি দিয়ে দেখেন তো, আপনি কাজটা কিন্তু পারবেন না যতক্ষণ পর্যন্ত না শিখেন। ভাই আজকে আনকমন একটা কাজ শিখতে পারবেন, ডায়াল প্যাডে কোডের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন হাইড করে ব্যবহার করতে পারবেন, কেউ বুঝতেই পারবে না যে ওই অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন। তো চলুন আনকমন কাজটা শিখে আসি। আমি মূল কাজে চলে আসলাম। ডায়াল প্যাডের মধ্যে অ্যাপ্লিকেশন কিভাবে হাইড করবেন আপনাদেরকে সহজে শেখানোর জন্য। মজার বিষয় হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু কাজটা করতে পারবেন সেটিংসের মাধ্যমে। এর জন্য কি করতে হবে, ফোন থেকে সেটিংসে চলে আসবেন। আমি একদম সহজে শিখাবো যাতে সকলেই এই কাজটা করতে পারেন। সেটিংসে আসার পরে আপনারা প্রাইভেসিতে চলে আসবেন, এই যে দেখুন প্রাইভেসি লেখা আছে, আমি প্রাইভেসিতে চলে আসবো। আসার পরে এখানে দেখুন হিডেন অ্যাপস লেখা আছে, এখান থেকে আপনারা হিডেন অ্যাপসে চলে আসবেন। আসার পরে আপনার ফোনের লকটা এখানে অ্যাক্টিভ করে দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এখানে একটা পিন সেট করতে পারেন। আমি আমার ফোনের লকটা এখানে অ্যাক্টিভ করে রেখেছি। আপনি নতুনভাবেও কিন্তু আলাদাভাবে একটা পিন এখানে সেট করতে পারবেন আলাদাভাবে, মানে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। স্ক্রিনটা হয়তো কালো দেখাচ্ছে, পিন সেট করতে গেলে স্ক্রিন কালো দেখাবে। তো আমি এখানে 11 22 33 দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এমন একটা অপশনে নিয়ে আসবে, এইখান থেকে আপনারা উপরে দেখুন সেটিংসের একটা লোগো পাবেন, এইখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন চেঞ্জ অ্যাক্সেস কোড লেখা আছে, এই অপশনটাতে চলে আসবেন। এইখানে একটা কোড সেট করবেন, ডায়াল প্যাডে গিয়ে যেই কোড দিলে আপনি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পাবেন, সেই কোড এখন এইখানে সেট করতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় বুঝার আছে, এখানে দেখুন হ্যাশ এবং পরে হ্যাশ, মানে ফার্স্ট অবস্থায় আপনি হ্যাশ ব্যবহার করতে হবে, লাস্টে হ্যাশ ব্যবহার করতে হবে। মাঝখানে আপনি যত সংখ্যার কোড ব্যবহার করতে চান করতে পারবেন। আমি 420 দিছি, আপনারাও 420 দিতে হবে এরকম না, কিন্তু যে কোনো কোড ব্যবহার করতে পারেন, তবে বাধ্যতামূলক হলো হ্যাশ থাকতে হবে আগে পরে। তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি নতুনভাবে। আমি হ্যাশ দিলাম, তারপর এইখান থেকে আমি 4টা জিরো দিব, এই যে দেখুন 4টা জিরো দিলাম, আবার হ্যাশ দিলাম। 3টা জিরো দিলেও কিন্তু হইতো, 6টা জিরো দিলেও হইতো। তার মানে হচ্ছে আপনি হ্যাশ দিবেন, যত সংখ্যা দিতে চান সংখ্যাটা মনে রাখবেন, আবার হ্যাশ দিয়ে দিবেন। এই কোড দিয়েই কিন্তু আপনি আবার ডায়াল প্যাডে ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখুন আমি কোড দিয়ে দিলাম, আমি এইখান থেকে টিক মারে চলে আসবো, এইখান থেকে ডানে দিব, এই যে দেখুন ডান চলে আসলাম, কোড সেট করে ফেলেছি। এখন ডায়াল প্যাডে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো হাইড করবেন এটা দেখাই দিচ্ছে। এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে যে দেখুন আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এখানে শো করবে, যেই যে অ্যাপ্লিকেশনগুলো হাইড করতে চাচ্ছেন। আমি হোয়াটসঅ্যাপ হাইড করব, তারপর হচ্ছে এখান থেকে যেই যে অ্যাপ্লিকেশনগুলো হাইড করতে চান শুধু এখান থেকে অন করে দিবেন। আবার যদি চান যে আপনি স্ক্রিন অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবেন, আপনি অন করলেন, এখান থেকে অফ করে দিলে কিন্তু আবার হোম স্ক্রিনে চলে আসবে। মানে এখান থেকে অন করলেই আপনার ডায়াল প্যাডে হাইড হয়ে যাবে, আবার এইখান থেকে অফ করলেই হোম স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে, এটাও আপনাদেরকে শিখাই দিলাম। তো এই যে দেখুন আমি এইখান থেকে ব্রিলিয়ান্ট হাইড করব, দুইটা হোয়াটসঅ্যাপ এবং ব্রিলিয়ান্ট হাইড করেছি। এখন এইখান থেকে বের হয়ে আসবো, ডায়াল প্যাডে চলে আসবো, দেখবো কাজটা হয়েছে কিনা। আমি ডায়াল প্যাডে চলে আসলাম, এখন এখানে দেখুন কোড দিচ্ছি। আমি কিন্তু প্রথম দিছিলাম #420 এই যে দেখুন কাজ হয় না, কারণ আমি কোড চেঞ্জ করে ফেলেছি। ঠিক আছে, তো এই যে দেখুন যেই কোড দিছিলাম #4টা জিরো, তারপর হচ্ছে হ্যাশ, এই যে দেখুন চলে আসলো ব্রিলিয়ান্ট এবং হোয়াটসঅ্যাপ। ঠিক এইভাবে ডায়াল প্যাডে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি হাইড করে রাখতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। এখানে কিন্তু আরেকটা কথা বোঝার আছে, যেই মোবাইলে এই সেটিংসটা থাকবে, আর প্রত্যেকটা লেটেস্ট ফোনে কিন্তু এই সেটিংসটা দিয়ে রেখেছে। আমার ফোনটা Oppo Reno 6 5G, আমি করতে পেরেছি, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলাম। আমি কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি নাই। যাদের এই সেটিংসটা মোবাইলে থাকবে তারাই কিন্তু এই সেটিংসটা করতে পারবেন, যাদের নেই তারা কিন্তু মানে অন্যথায় করতে পারবেন না। তার মানে হচ্ছে লেটেস্ট ফোন হলেই আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।